নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে মেষ রাশি। আলোচনার বিষয়বস্তু হলো দক্ষিণায়ন, রবির কর্কটে প্রবেশ এবং কর্কট রাশিতে একটি যুক্তযোগ তৈরি করা, একটি সংযোগ তৈরি করা বুধের সাথে। এই যে রবি বুধের সংযোগকে আমরা বুধাদিত্য বলি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। বুধাদিত্য সব রাশিতে তৈরি হয় না। কর্কট রাশিতে প্রপার বুধাদিত্য তৈরি হবে না, কিন্তু তারপরেও প্রায় একটা মাসের সময়কাল রবি বুধ একত্রে অবস্থান করার জন্য আমরা বুধাদিত্য যোগের মতো কিছু ফলাফল হয়তো অ্যাচিভ করতে পারবো। দেখুন, রবি হচ্ছে লিডার, বর্ন লিডার। রবির জাতক জাতিকাদের লিডিং করা শেখাতে হয় না, তাদের মধ্যে রয়েছে কনফিডেন্স। কিছু একটা ভালো করার, কোনো একটা কাজ করার, কোনো একটা জায়গায় পৌঁছানোর, কোনো একটা মার্গে উত্তীর্ণ হওয়ার জন্য যে কনফিডেন্স আমাদের প্রয়োজন, সেই কনফিডেন্স কিন্তু রবির মধ্যে রয়েছে। যে কারণে রবি হচ্ছেন রাজা, তাই না? এই রবি গ্রহ যখন কর্কটে আসলেন, কর্কট হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের 4 নম্বর রাশি। আমরা যখন দ্বাদশ আদিত্য পড়েছি, আমরা দেখেছি বরুণ আদিত্য ইজ রিলেটেড উইথ দিস ভাবা, কর্কট রাশির সাথে কানেক্টেড। আমি কিছু রেমেডিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং যেগুলো অনেকটাই আপনাকে সহযোগিতা করবে। দেখুন, এই যে চতুর্থ ভাবে আপনাদের রাশি সাপেক্ষেও চতুর্থে রবির প্রবেশ, আপনার যে ভাব থেকে আপনি আপনার গৃহ দেখেন, যে ভাব থেকে মেষ রাশির জাতক জাতিকাদের গৃহ, তাদের বাড়ি, তাদের মা, তাদের এডুকেশন, তাদের ওভারঅল শান্তি দেখা হয়, সেই ভাবে যখন রবি বুধ একত্রে অবস্থান করবে, এই সময়কালটা, এই কম্বিনেশন কিন্তু অনেক অনেক বেশি সিগনিফিকেন্ট। আমি মনে করি রবির লিডারশিপ কোয়ালিটি, রবির মধ্যে নানা রকমের পজিটিভ ভাইবস এর সাথে আমরা কিন্তু নিশ্চিতভাবেই এখানে আরো একটা বিষয়কে কানেক্ট করতে পারবো, সেটি হলো বুধের, মার্কারির ইন্টেলিজেন্স। আর যখনই লিডার তার ইন্টেলিজেন্স থাকবে, যখনই লিডার যে তার মধ্যে ইন্টেলিজেন্স থাকবে, সে কিন্তু অনেকটা বেটার কিছু অ্যাচিভ করতে পারবে। এই সমন্বয় মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয়ে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। প্রথমত হচ্ছে সরকার পোষিত কোনো স্কুল, কোনো কলেজ, কোনো অর্গানাইজেশনে চান্স পাওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষাগুলো হয়, অনেকেই দেখবেন এই সময় সেই প্রবেশিকা পরীক্ষাগুলিতে উত্তীর্ণ করতে পারছেন, এবং এটি আপনাকে গ্রেট একটা ইম্প্যাক্ট প্রোভাইড করতে পারে, একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে দেবে বলে আমি মনে করি যে এই সমন্বয় আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক বেটার। তাই যারা সরকারি কোনো কলেজে অ্যাডমিশনের চেষ্টা করছেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটি নার্সিং হোক, সেটি মেডিকেল রিলেটেড যে কোনো বিষয়বস্তু হোক, বা যে কোনো অন্যান্য সাবজেক্ট রিলেটেড বিষয়বস্তু হোক, তাদের সরকার রিলেটেড বিষয়বস্তু অ্যাচিভমেন্টের সম্ভাবনা কিন্তু ইনক্রিজ করবে। তারা সরকার রিলেটেড বিষয়বস্তুতে অ্যাচিভ করতে পারবেন, সাকসেস প্রাপ্তির সম্ভাবনা তার বাড়বে। এডুকেশনাল এমনিতেও ডেভেলপমেন্টের জায়গা দেখছি। যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা পড়াশোনার সাথে সংযুক্ত, পড়াশোনা রিলেটেড ম্যাটারে অনেকটাই গ্রোথ, অনেকটাই অপরচুনিটিস, অনেকটাই সুযোগ, অনেকটাই সুবিধা, সেগুলো কিন্তু আসতে চলেছে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি আসবে, পড়াশোনা রিলেটেড বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে, এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাক্রম বর্ধিত হবে। তাই যারা পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছেন, ভালো জায়গায় চান্স পাচ্ছেন না বলে মাঝে মাঝেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, একদম টেনশন করবেন না। রবি বুধের এই সংযোগ, আমি বলবো মহা সংযোগ, কারণ একটা মাসের সময়কাল, আর এই এক মাসের মধ্যে অনেক বেটার কিছু এডুকেশন রিলেটেড বিষয়ে অ্যারিজ মেষ রাশির জাতক জাতিকারা পরিকল্পনা করতে পারেন, ভাবতে পারেন, অ্যাচিভ করতে পারেন। যাদের এডুকেশনে ডিসিশন নিতে পারছেন না, যে সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো, সায়েন্স নিয়ে যদি পড়ি সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ যাব না মেডিকেলে যাব, না কমার্স নিয়ে এগোবো, না ল নিয়ে পড়বো, না ম্যানেজমেন্ট নিয়ে যাব,
দেখুন একটা কনফিউশন, মেষের মধ্যে একটা বেশ বেশি কনফিউশনের জায়গা বর্তমানে চলছে, যে কনফিউশন কার্যত আপনি সম্পূর্ণরূপে মেটাতে পারছেন না। তো যাদের কনফিউশনের মাত্রা বেশি, ওভারঅল অনেক বেশি কনফিউজড স্টেজে যারা রয়েছেন, বারবার কনফিউশনের জায়গা যাদের তৈরি হচ্ছে, তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবে। কনফিউশন অনেকটা কমে যাবে, অনেকটাই ভালো কিছু তৈরি করতে পারবেন, একটা প্রপার ডিসিশন নিতে পারবেন। যারা প্রপার ডিসিশন নিতে পারছেন না, যারা বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন, আমি আজকে আপনাদের সাথে একটা মন্ত্র শেয়ার করব। সেই মন্ত্র আপনি যদি সম্ভব হয় প্রত্যহ জপ করুন। এক্ষেত্রে মন্ত্রটি হলো গণেশজির রিলেটেড, কারণ এই চতুর্থ ভাবের সাথে গণেশজিও কানেক্টেড। যে মন্ত্রটা আমরা চ্যান্ট করতে পারি সেটি হলো ওম নমো গজ বক্ত্রায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যহ আপনি চ্যান্ট করার চেষ্টা করুন। ওম নমো গজ বক্ত্রায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন আপনি চ্যান্ট করার চেষ্টা করুন। এর পরের যে প্রেডিকশন পার্টে আমি প্রবেশ করব, দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের অনেকেই দেখবেন সম্মান পেয়েও পাচ্ছেন না, আর আপনারা কিন্তু সম্মানের পিপাসু, সম্মান চাই আপনাদের, অর্থ সবার চাই, সম্মানও সবার চাই, বাট মেষের অর্থের থেকেও যেন বেশি প্রায়োরিটি হচ্ছে তাদের সম্মান। যত বেশি সে সম্মানজনক জায়গা লাভ করতে পারবে ততটাই যেন সে স্যাটিসফাইড, রাইট? আই এম নট ভেরি রং, আই বিলিভ। তাহলে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা সম্মান পাচ্ছেন না, কাজ করছেন, পরিশ্রম করছেন, যত রকম ভাবে পরিশ্রম করা যায় তত রকম ভাবে আপনি পরিশ্রম করছেন, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু আপনি একটা সম্মানজনক জায়গা তৈরি করতে পারছেন না। তো যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা সম্মানজনক জায়গা তৈরি করতে পারছেন না, বারবার পিছিয়ে পড়ছেন, বারবার যেন আপনার এই জায়গাটা নেগেটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করছে, আমি কার্যত মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধির জায়গা রয়েছে। অবশ্যই দ্বাদশ আদিত্যের মধ্যে বরুণ আদিত্যের পূজা এই সময় করতে পারেন। মন্ত্র জপ করুন ওম ঘৃণী বরুণা আদিত্য নমঃ। এই মন্ত্রটা ডেলি বেসিসে জপ করুন। পূর্বতন যে মন্ত্রটি বললাম সেটি জপ করুন সম্ভব হলে 10 বার। এই যে মন্ত্রটি বললাম এটি আইদার 9 বার অথবা 18 বার অথবা 27 বার অথবা 54 এইভাবে জপ করার চেষ্টা করুন, অথবা 108, সব থেকে বেটার। দুটি মন্ত্রই 108 বার জপ করা যেতে পারে। দেখুন একটা কথা কি জানেন তো, যে মেষ রাশির এই বুধাদিত্য যোগের মতো ভাইস, নট প্রপার বুধাদিত্য, আমি আবারও রিপিট করছি, এই কম্বিনেশন আপনাদের কর্মজীবনকেও ডেভেলপ করবে। অনেকের প্রমোশন আটকে, হয়তো চাকরির আর কয়েক বছর বাকি, এই সময় যদি আপনি প্রমোশন না পান তাহলে মুশকিল। এরকম অনেকে আছেন যে দাদা একটা প্রমোশন দরকার, জাস্ট নিড আ প্রমোশন, পাওয়ার কথা, ইউ আর এলিজিবল ফর এভরি অ্যাসপেক্ট, বাট তারপরেও আপনি পাননি। আপনার পাওয়ার কথা, আপনি এলিজিবল, বাট তারপরেও আপনি পাচ্ছেন না। যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা সমস্যা রয়েছে, এলিজিবিলিটি থাকা সত্ত্বেও যারা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ ভাইবসের সম্ভাবনা দেখছি। আমি মনে করি যাদের জব পাওয়ার কথা, প্রমোশন পাওয়ার কথা, তাদের পজিটিভিটি ঘটবে। আবার মেষ রাশির অনেক জাতক জাতিকারা দেখবেন বিভিন্ন রকম ম্যাটারে প্রপার ডিসিশন নিতে পারবেন, যে ডিসিশন আপনি গত 1 বছরে নিতে পারেন, গত 6 মাসে নিতে পারেন। চেষ্টা করছেন প্রপার একটা ডিসিশন নেওয়ার, কিন্তু ডিসিশন নিতে পারছেন না, সেই সাহসটা পাচ্ছেন না, সেই কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে না। এই ট্রানজিট আপনাকে সেই কনফিডেন্স উপহার দেবে। এই ট্রানজিট আপনাকে সেই কনফিডেন্সের শিখরে নিয়ে যেতে পারে, এবং আমি মনে করি অনেকে প্রপার ডিসিশন নিতে পারবে। প্রত্যেক দিন চেষ্টা করুন মহাদেবের পূজা করার, প্রত্যহ চেষ্টা করুন মহাদেবের পূজা করার, শিবলিঙ্গে জল অর্পণ করার। যারা বিভিন্ন রকম তীর্থে যান, ভ্রমণ করেন, ওমকারেশ্বরে ভ্রমণ করতে পারেন। এই সময় মন্ত্র চ্যান্ট করুন এই গোটা 1 মাস, কারণ এই কর্কট রাশিতে রবি বুধ, কর্কট রাশি রিলেটেড,
যে জ্যোতির্লিঙ্গের সাথে, সেটি হলো ওমকারেশ্বর। তাই মন্ত্র জপ করুন এই সময়ে, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়। এই মন্ত্রটি আপনি প্রত্যহ 9 বার, 27 বার অথবা 108 বার জপ করতে পারেন। দেখুন, আজকের এই অনুষ্ঠানটি রবি বুধকে কেন্দ্র করেই ছিল। কোন কোন ঘটনাতে ডেভেলপমেন্ট হতে পারে সেটি জানালাম, প্রপার ডিসিশন নিতে অসুবিধা হলে কি জব করবেন সেটা জানালাম, এবং কিভাবে আরো বেটার একটা সিলেকশন করতে পারবেন সেই বিষয়টা জানালাম। এই সময় বাড়ি বা স্থায়ী প্রপার্টি, যে কোনো জমি, এগুলো ক্রয় করা যায়, তার একটা সম্ভাবনা তৈরি হয়। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।